দফায় দফায় ভাঙছে শৈলদহ নদীর পাড়। ইতিমধ্যে সড়কের একটি অংশ ও ব্রিজ নদীর গর্ভে বিলীন হয়েছে। এতে আতঙ্কিত হয়ে পড়েছে টুঙ্গিপাড়া উপজেলার পঞ্চায়েতপদ ডুমুরিয়া ইউনিয়নের চিতলিয়া গ্রামবাসী। হুমকিতে পড়েছে বসতবাড়ি, ফসলি জমি, গাছপালা, স্কুল, মন্দির, কমিউনিটি ক্লিনিক সহ অসংখ্য স্থাপনা। শৈলদহ নদীর চিতলিয়া গ্রামের ৭৬ মিটার এলাকা ভাঙন প্লাবন হিসেবে চিহ্নিত করেছে পানি উন্নয়ন বোর্ড। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে চলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। ভাঙন প্লাবন এলাকায় রয়েছে বিশাল বাঁক। ভয়ঙ্কর স্রোত এসে পারে আছড়ে পড়ছে আর তাতেই ভাঙছে পাড়। এই নদীর পাশ দিয়ে সরাবাড়ি থেকে একটি পাকা সড়ক চিতলিয়া হয়ে চলে গেছে ডুমুরিয়া বাজার পর্যন্ত। ৩ কিলোমিটার দীর্ঘ এই সড়ক দিয়ে প্রতিদিন পাটগাতি ও ডুমুরিয়া ইউনিয়নের ১০ গ্রামের অন্তত ১৫,০০০ মানুষের যাতায়াত। গত বছরের ৩০ ডিসেম্বর ওই সড়কের চিতলিয়া খাল ও শৈলদহ নদীর সংযোগ স্থলের ব্রিজটি নদী ভাঙনে ভেঙে পড়ে। গত ৩০ এপ্রিল চিতলিয়া গ্রামের ওই সড়কের বেশ কিছু অংশ ভেঙে যায় দফায় দফায়। দ্রুত নদী ভাঙন প্রতিরোধ করে সড়ক সংস্কারের দাবি জানিয়েছেন স্থানীয়রা। এছাড়াও গত ৫ জুন ওই গ্রামের ইউনিয়ন পানি সরবরাহ ব্যবস্থার জন্য নির্মিত পানির ট্যাঙ্ক সংলগ্ন এলাকায় নদী ভাঙন শুরু হয়েছে। এতে যাতায়াত ও পণ্য পরিবহনে প্রতিবন্ধকতার সৃষ্টি হয়েছে। দুর্ভোগে পড়েছে এলাকাবাসী। আমাদের এই যে ঘাটলা ভেঙে গেছে, আমাদের মন্দিরের সামনে, মন্দিরও ভেঙে যাবে। পানির ট্যাঙ্কি আছে, পানির ট্যাঙ্কিও ভাঙার পরিস্থিতি। সামনে বাড়িঘর দূর আছে, বাড়িঘর দূর এখানে যদি বস্তা এবং ব্লক না দেওয়া হয় সব ভাঙে চুরে নদীতে চলে যাবে। পানি উন্নয়ন বোর্ড থেকে ৭৬ মিটার নদী ভাঙন প্রতিরোধের চাহিদা প্রেরণ করা হয়েছিল। এর মধ্যে ৪৮ মিটার পাস হয়েছে। চাপটা তৈরি হচ্ছে জোয়ার ভাটায়, এই কারণে ওখানে স্কাউরিং হয়ে ভাঙনটা সৃষ্টি হচ্ছে। দ্রুত নদী ভাঙন প্রতিরোধের কাজ শুরু করা হলে গ্রামীণ জনপদের বিপুল পরিমাণ সম্পদ রক্ষা পাবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। তানজিদা রহমান, ইনাইয়া, বাংলাদেশ প্রতিদিন।